পলাশের সাথে বকর বকর করতে যায় মোবাইল অফ করছিলাম। কি লিপস্টিক কসমেটিক্স আছে মাইয়া আপনার কিনবার চাচ্ছে, কালকে তো আসবেন মনে হয়। তো যাই হোক, ছেলে মেয়ে থাকলে যে কত দায়িত্ব। এই এই রিপন এদিকে আয়। কি যে কি অবস্থা, তুই সে দাদার সাথে ভেজাল ভাঙ্গিস না, আর তুই আমার ওইটা দিস না কা ঝামেলা ভাঙ নয় কিন্তু এতদিন থাকে নাকি, মনে কর যে আমরা তো সবই বুঝি, বুঝছিস, ওই দেখা হয়েছে আর এক কথা বলি পরে আবার খোঁজ খবর থাকবেন না। আমি যদিও তার সাথে করছি, কিন্তু তার সাথে তো শুনে এক এলাকায় থাকতে হলে সম্পর্ক সবার সাথে ভালো রাখতে হয়। সেও খারাপ, সে তো অত্যন্ত ভালো লোক, অত্যন্ত ভালো লোক, তুই তার সাথে এটা করে নে, বুঝছিস। আর আসিস ভাই, গণেশ আমি যাই একটু ওই সাইডে খেতে যাই। হ্যাঁ এসে যাচ্ছে একটু খেতে যাই। হ্যাঁ হ্যাঁ, আমাদের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া পেজ না, ইউটিউব আছে, তাই এতদিন করা হয়নি, তবে এইটা আমার জন্য বেটার হবে মনে হচ্ছে। বক বক করলাম আর এইটা উঠলো। ঠিক আছে থাকো। আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ, আমার মামার একটু করার টান দেখেন। এই যে জীবনের জোয়ার ভাটায় ঠিক এই নদীর মতো, নদীর মতো এই পানি, মানে থই থই পানি, কি অবস্থা। হ্যাঁ থই থই পানি, এখন কিন্তু পানি নাই, আরো পানি শুকায় যাবে ভবিষ্যতে, ভবিষ্যতে আরো পানি থাকবে না। তো জীবনটা এরকম জোয়ার ভাটা। তো যাই হোক, একটা ভিডিওতে শেষ করতে পারলাম না। ওই যে এবারে যাচ্ছি, 4 বছর যাই নেই, কিছু কথা বলতেছিলাম। যাই হোক, একটু মানে যেহেতু লাইন হয় নাই, ওই জায়গায় অতটুকু থাক, কোনো একদিন ক্লিয়ার করা যাবে, বাট ওই লাইনে একটু কথা বলতেই থাকি, তাই না? কারণ আপনার তো চিত্র দেখতে পারতেছেন, ছবি টবি সবই ফুটেজ আসতেছে মনে করেন আপনাদের এখানে, বাট মুখের একটা সাউন্ড কথা শেয়ারিং তো দরকার, তাই না? এটা হলো যদুনন্দী, আপনাদের আমাদের এলাকার লোকজন কাউকে বলা লাগবে না কোথা থেকে কই যাচ্ছি, দেখলেই বোঝা যাচ্ছে। রমজান মাস, কারো বাড়ি কোথাও কোনো কিছুর জন্য নেওয়ার দরকার নাই। এখন বিষয়টা হলো কি, দেখেন জোয়ার ভাটার এই পৃথিবীতে যে যার সাথে যাই করুক এইগুলো ফেরত আসে, যে যার সাথে যাই করুক, আসসালামু আলাইকুম, তো ফেরত আসে। এই জিনিসগুলো আবার কেউ মনে রাখে না। দেখেন না, কবরের দিক তাকাইয়া, কবরের দিক যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো যে রাজার রাজা, বিশ্বের রাজা, কত রাজা তামাম দুনিয়া শাসন করছে, সেই রাজা, ধনীর ধনী, খারাপের খারাপ, ভালোর ভালো, সব জাতীয় জীব, এটা আমার ল্যাঙ্গুয়েজ, সব জাতীয় জীব সাহিত্য আছে পবিত্র মাটিতে, কবর সমাধি আছে। কেউ অত্যাচারী ছিল, কেউ নিষ্ঠাবান ছিল, কেউ ভালো ছিল, কেউ অনেক ক্ষমতাবান ছিল, অনেক ধনদৌলতের মালিক ছিল, বাদশাহী ছিল, ভালো মন্দ অনেক কিছু, সর্বদা সব কিছু নিয়েই এত জগৎকাল, যেমন আমার যদি এখন মৃত্যু হয়ে যায়, এই জগৎকালের ভিতর আমিও শায়িত হয়ে যাব। তো মৃত্যু যেহেতু অবধারিত, আর আমার যে মানে এই বিষয়টা একটু বলি, সেটা হলো যে আমার, এটা আমরা সবাই জানি, বাট রিপিট করা এই সাথে, কিছু কিছু বিষয় আমরা মরে যাব জানি, তবুও মরার কথা যদি প্রতিদিন স্মরণ করি, তাহলে মনে করেন যে নিজের ভিতরে ইনসাফ হয়, নিজের বিবেক জাগ্রত হয় এবং স্মরণ শক্তি ঠিক থাকে। অন্যায় করার আগে বিবেক না রাখায় ঠিক স্বরূপ যে আজ আমরা এত কিছু থাকা সত্ত্বেও, পৃথিবীর অতীতে, বর্তমানে এবং ভবিষ্যতে সবাই চলে যাইতে হবে। একটা পুরুষ, একটা মা, দেখেন এর কয় কাজ, নিজের নামটা আমার ছেলে মেয়ে তার আইডিতে, কাগজপাতিতে ব্যবহার করবে, তাদের যুগটা, তারপরে কি কেউ মনে রাখবে? তারপরে কি আপনি কাগজপাতিতে থাকবেন? আপনার তো ছেলে মেয়ে হবে,
তাদের সর্বোচ্চ ওয়ারিশ আনাতে হয়তো বা আপনার নামটা যেতে পারে, তারপরে কি থাকবে? তাহলে কার সম্পদ, কার ধন দৌলত, কার সন্তানাদি, আপনি কি, আমি কে, কে কোথায় যাব, কে বা রবে? আর এত মায়া করে কাউকে ঠকাচ্ছি, কাউকে দিচ্ছি, কাউকে মারতেছি, তাই না? এগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে না? কর্মফলারও বাজে হয়ে যাচ্ছে। তাহলে আমাদের যেহেতু সময়সীমা নির্দিষ্ট একটা হায়াত, আল্লাহ ধন সম্পদ, আল্লাহ দুনিয়া, তার সন্তানাদি, তার মানে তার ইয়া আর কি, মানে এখানে বিষয়টা তো বোঝাতে ভুল হচ্ছে না, মানে আমাদের সন্তানাদি রূপে সেই দান করতেছে, দিতেছে, ধন সম্পদ দিতেছে, যেমন সব কিছু দিতেছে। তো বিষয়টা যে আমি পেলে আমি যতটুকু পারি, আল্লাহ আমাকে যে অবস্থায় রাখে, সর্বপ্রথম তার শুকরিয়া আদায় করতে হবে, তার তসবিহ পাঠ করতে হবে, ভালো কাজ করতে হবে, এবং সৃষ্টির উপকারে আসতে হবে যেগুলো আমাকে পরবর্তী জীবন আখিরাতের জন্য ভালো কর্ম হিসেবে দাঁড়াবে। কর্মের কাজে আসতে হবে, দিনের কাজে আসতে হবে, ইসলামের কাজে আসতে হবে, মানুষের কাজে আসতে হবে। তো যে কথা বলতেছিলাম, তো আমরা এভাবে এক পুরুষ দুই পুরুষ সর্বোচ্চ আমাদের নামটা ব্যবহার হয়, তাতে আমাদের এত গৌরব। হ্যাঁ, তো বলার কিছু নাই আর কি। তো যাই হোক, রমজান মাস কি আর বলবো, অনেক কথা আছে সোশ্যাল মিডিয়ায় শুনলে, মানে অতি এই গাড়িওয়ালাটা আর একটু ওই দিক থেকে তো যাওয়া উচিত ছিল, যেহেতু তার জায়গা ছিল আর কি। তো মানে মাউন্ট হেলমেটে ক্যামেরা, মোবাইল সবাই দেখে একটু, মানে যদিও এটা পুরাতন জিনিস বা আমাদের এদিকে খুব কম ইউজ করে, বা এই ধরনের মোটর ব্লগ বা হুন্ডায় হেলমেটের সাথে ই করে কন্টেন্ট তৈরি করা ইয়া খুব কম। তো যাই হোক আর কি, আমি ইউজ করতে পেরে আনন্দিত, না ভিডিও প্রায় অফ করেই দিয়েছিলাম, তা আবার শুরু হইল। যাই হোক, বক বক করতে ভালোই লাগে। আমি কোন কথা থেকে কোন কথায় যাবো, এত ভিডিও একটা সমাপ্ত করা মানে ইয়া না। তো এই আর কি অবস্থা। আকারে কাইটে কাইটে সরল হোক, এটা প্রধানমন্ত্রী ওটা বেশি। তো যাই হোক, আমি এখন দেখি ক্যামেরাটা কি চালু আছে, মার্শাল্লাহ ক্যামেরা এখনো চালু আসছে। ও এখানে আজকে রোজাটাই ভালো হিট করছে ভাই। এখন চলে আসছি বাংলাদেশে, তো বাদেশ বাদ দিয়ে এখানে আবার কি টেম্পারেচার অন্য জায়গা থেকে এই জায়গায় গরম হোক শীত হোক অন্য জায়গা থেকে একটু মাইনাসে থাকে, মানে এখান থেকে চললেই বোঝা যায় যে একটু মাইনাসে আছে। এই যে দেখেন একটা এই যে দেখতে পাচ্ছেন তো, এই যে শিমুল গাছের ইয়া, মানে প্রকৃতির মাঝখানে, সবুজের মাঝখানে কালার রঙের বিষয়টাই একটু চমকপ্রদ, অন্যরকম লাগে একটা, সে একটা মজা। মানে এগুলো প্রকৃতি ভাই, ন্যাচারালিটি, এগুলো অনেক অনেক ভালো লাগে। তো ভাগ্য নসিব মানুষের কখন কোথায় কি নিয়ে যায়। তবে ভাই ওদের কথা শুরু করলে আবার বিভিন্ন দিকে বিভিন্ন প্রসঙ্গে যে একটা জিনিস সমাধান করা হয় না, একটা প্রবলেম। যে কথা আমি বলতেছিলাম তখন, সেই কথাটা এখন বলি আবার একটু, যে গরিব হইয়া কেউ জন্ম নিল, গরিব হইয়া মইরেন না। আর গরিব মানুষরে বা গরিব ধনী থাকলেও যদি গরিব হয়ে যান, মানে আপনার স্টেবিলিটি, আপনার ব্যালেন্সটা এমন একটা জায়গায় থাকতে হবে ভাই, যে এই আপনার জন্য আপনি ইনশাল্লাহ আল্লাহ চাইতো যথেষ্ট। হ্যাঁ, কেন না, স্টেবিলিটি যদি ভালো না থাকে, মানে আমি কি বুঝাইতে চাইছি, যে মানুষের আয় ব্যয় মানে ভালো একটা অবস্থান, মোটামুটি অবস্থান। আর গরিব হইলে মানুষ কেউ কাউকে মর্যাদা দেয় না, চিনে না, মূল্যায়ন করে না, গুরুত্ব থাকে না, ভালোবাসা থাকে না, মানুষের হক আদায় হয় না, মানুষকে ঠকায়, মানে কি বলবো আমি, মানে গরিব মানুষই খেলা মানুষের না।
একেবারে স্ট্রেট ফরওয়ার্ড বলতেই ভালো লাগে। হ্যাঁ, তো যাই হোক এই আর কি। কিন্তু পৃথিবীতে কে বা কি নিয়ে আইছে, কে বা কি নিয়ে যাবে। হ্যাঁ, তবে এই জিনিসটা শিক্ষিত সমাজের ভিতরে অনেকে অন্ধ আছে, শিক্ষিত অন্ধ, মানে তাদের কালচার লেকচারটাই ওই রকম যে তারা শিক্ষিত হলেও অন্ধ। হ্যাঁ, সেটা কেমন, নিতে জানে দিতে জানে না, নিতে জানে দিতে জানে না। সুতোটা ভালো লাগতেছে। হ্যাঁ, এলো কুটির বাড়ির বাগান, নাকি কুটি বাড়ি বাগানই তো বলে এটাকে। তো যাই হোক, এখানের অনেক ইতিহাস আছে। তো আমি যাই হোক এদিকে যাবো, আর দরকার নাই। এদিকে ছাগল পালন হচ্ছে, আর এই যে এই সাইডটা মানে পাতা পাতা, ও পাতা দেখছেন এখানে একটা বিষয় যে পাতা এখানে সব আগুন ধরাই দেওয়া হয়েছে। এই যে বাঁশঝড়ের 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 এখানে হিট হিট, মানে এটা একটা খারাপ না, এটা সার হয়ে যাইবে পরে। যাই হোক, বলার কিছু নাই। ওই যে কথা দেখছেন একটা প্রসঙ্গে একটা মানে আসলেই তখন কথা চেঞ্জ হয়ে যায়। তো ওই গরিব গরিব হন আপনি, স্ত্রীর কাছে মূল্য নাই, গরিব হবার নেই, স্বামীর কাছে মূল্য নাই, ছেলের কাছে বাপের, বাপের কাছে ছেলের। মানে বাস্তবতা দুনিয়ার যে কতটা কঠিন, এই বাস্তবতার সাথে মানে যারা মানে বাস্তবতাকে যে টাচ না করছে, সে বাস্তবতার উপলব্ধি বা বাস্তবতার যে বাস্তবতা, বাস্তবতার যে বাস্তবতা, সেইটাই। ব্রিজটা একটু দাঁড়াই, অনেক সুন্দর লাগতেছে, বিকেলের পরিবেশ নাকি, তাই না? তো বাস্তবতার বাস্তবতা, যে বাস্তব মানুষকে যে শিক্ষা দেয়, পৃথিবীর কোনো শিক্ষায় সে শিক্ষা থাকে না। এই জন্য বাস্তবতা অনেক বড় জিনিস। ডুঙ্গা দিয়ে মাছ মারতেছে, পানি, তবে এই গাংটার পানি তেমন একটা শুয়ায় না, না ভাই, মানে কাটার পর থেকে। আর আর অন্য অন্য জায়গায় হলো প্রচুর শুকায়। বিকেলের আবহাওয়া চমৎকার লাগে, আর পানি যদি থই থই থাকতো বর্ষাকালে সেই একটা মজা। তো যাই হোক, যে কথা বলতেছিলাম গাইস, ওই বাস্তবতা এত কঠিন, বাস্তবতাকে যদি আপনি টাচ না করেন, আর বাস্তবতা যদি আপনাকে টাচ না করে, ওর মাঝখানে যে কি একটা রিএফেকশন ঘটে, একমাত্র সেই বাস্তববাদী ঘটনা জড়িত লোক কি বলতে পারবে। মানে সাপে যারে ধ্বংসন করে একমাত্র সেই ব্যক্তি বুঝে বিষের ব্যথা। ডিটেলস অনেক সময় বলা যায় না। তো আল্লাহর কাছে হাজার লক্ষ শুকরিয়া, অনেক বাস্তবতার ভিতর দিয়ে চলতেছি, অনেক কিছু শিখতেছি, অনেক কিছু এগুলো হয়তো অন্যভাবে শিখতে বুঝতে পারতাম না, বাট শিখতেছি। তো যাই হোক, এই হলো বিষয়টা। এজন্য আর জীবনে গরিব হয়ে না সে কথা বলি, বা গরিব হয়ে জন্ম নিয়েছেন কিন্তু মৃত্যুর জন্য আসলেও গরিব মতো না হয়। এবং আপনি দুনিয়া আখিরাতের জন্য কাজ করেন, ছেলে মেয়ে সন্তানাদিদের মানুষ করেন, একটা ঘরের দরকার, একটু ভালো থাকার দরকার। বদ অভ্যাস 99% থাকলে পুরুষ মানুষ যেহেতু থাকতেই পারে, ওই বাদ দিয়ে দিতে হবে, সংসার করতে হবে, সুন্দরভাবে জীবনযাপন করতে হবে, এবং মায়া মমতা অনেক কিছু ত্যাগ করতে হবে। যেটা জরুরি দরকার বা যেটা দরকার ছিল বা ভালো, সেই ধরনের সিদ্ধান্ত নিতে হবে, এবং অবস্থান অনুযায়ী দান সদকা সৃষ্টির উপকারে কল্যাণে আসতে হবে। আমার অনেক আবেগ, ওই যে বললাম গরিব বিধায় হয়তো বা আবেগের মূল্যায়নটা নাই, সেটা এরকম। গরিব হইলে আবেগের মূল্যায়নটা হয়তো বা নাই, কিন্তু এইটাও সত্য, এইটাও সত্য যে আল্লাহ তাআলা সৃষ্টির ধনীকেও ফকির বানাইতে সময় লাগে না, ফকিরকে বাদশা বানাইতে সময় লাগে না। জোয়ার ভাটার পৃথিবী, সময় তার প্রতিটা উত্তর একদিন না একদিন দিয়ে দিবে, তবে ভালো নসিব হবে সেই পর্যন্ত বেঁচে থাকলে। এই কথা স্পষ্ট ভাবে না বলে এভাবে বলার কারণ,
অনেক ক্ষোভ বা অনেক কিছু আছে। আর আমি বিশেষ করে জীবনের ভুল থেকে শিক্ষা নেই এবং ভুল করলে সেটা শুধরানোর চেষ্টা করি। তো লাস্ট ফিনিশিং শেষ করছি, গরিব হয়ে কেউ মরেন না। আর মানুষের সাথে বুঝে চলতে হবে। মানে অনেক আগের থেকে অনেক কথা আসতেছে, তাই অন্যরূপে প্রকাশ করতে যাই হোক। শ্বশুর বাড়ি চলে আসলাম, লাস্ট মানে দাঁড়াবো না, একটু ঘুরলি দিয়ে চলে যাই, মানে ফ্রাইডেতে একটু দেখা করে যায়। এই বাড়িতে আবার কুকুর থাকে জরনের, এই যে কুকুরকে সাথে দেখা হয়ে গেছে।